নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি পরোটার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন। এতটাই সফট আর নরম হয় আর খেতেও অসাধারণ হয়। তো আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর স্বাদমতো নুন দিয়ে দিয়েছি আর হাতের তালুতে 1 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন জোয়ান নিয়েছি। আর এইভাবে হাতের মধ্যে একটু ঘষে আটা ময়দার সঙ্গে দিয়ে দিলাম। এরপর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এইভাবে ময়ামটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আটা ময়দা দুটো মিক্স করে পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। ময়ামটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে, তাহলে পরোটা খুব নরম আর সফট হবে। 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে আমি ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটু একটু করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তবে একটু একটু করেই জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দিলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। সেই জন্য একটু একটু করে জল দিয়েই ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঠিক কীরকম হবে ডোটা। এবার আমি সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে রাখবো, এতে ডোটা শুকনো হয়ে যাবে না। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা পুর রেডি করে নেব। দেখুন, আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণে ছোলার ছাতু নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো নুন, তারপর হাতের তালুতে দিয়ে দিলাম 1 টিস্পুন জোয়ান আর 1 টিস্পুন কালো জিরে। সেম পদ্ধতিতে আমি এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এরপর 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আচারের তেল। যে কোনো আচারের তেল আপনারা এখানে ইউজ করতে পারেন, আমি এখানে আমের আচারের তেলটা ইউজ করলাম। তারপর উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি আমের আচারের তেল ব্যবহার করেছি, এর মধ্যে একটু টক ভাব থাকেই, সেই জন্য আমি আর এখানে লেবুর রস কিংবা আমচুর পাউডার অ্যাড করলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করতেই পারেন। দেখুন, এটা কিন্তু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর এইদিকে আমি 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ডোটা আগের থেকে একটু সফট হয়ে গেছে, তো আমি আবারও একটু হাতে করে এইভাবে মেখে নিচ্ছি। এতে পরোটাগুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 2-3 মিনিট মতো আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এই ডোটা আমি 2 ভাগ করে কেটে নিলাম, এতে লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। আজকের এই পরোটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা এই রকম পরোটা যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই পরোটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে আপনারা বারবার বানাবেন। দেখুন বন্ধুরা, আমি পরোটার জন্য এই রকম সাইজটা নিয়েছি।
আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও পরোটা বানিয়ে নিতে পারেন। এবার এইগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, তাহলেই পরোটা বেলার সময় বেশ সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এইভাবে আমি সব লেচিগুলোই রাউন্ড শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, সব লেচিগুলো আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার এইভাবে খিলি বানিয়ে নিতে হবে। খিলি বানিয়ে নেওয়ার পর পুরটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচের মতো এখানে অ্যাড করে দিলাম। তারপর খুব সাবধানে মুড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মুড়ে নিতে হবে। খেয়াল রাখবেন ভেতরের পুরটা যেমন না বেরিয়ে আসে। দেখুন একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব। সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এইগুলো বেলে নিতে হবে। সেজন্য আমি একটা এরকম পেপার নিয়েছি, পেপারটাকে বিছিয়ে দেব। তারপর বেলুন পিঁড়িটা এর মধ্যে রেখে দেব। বেলুন পিঁড়ির নিচে পেপার কিংবা কাপড় রেখে দিলে বেলুন পিঁড়িটা একদম নড়বেও না আর সুন্দরভাবে বেলাও হয়ে যাবে। আর আমি যদি ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে বেলি তাহলে এক্সট্রা ময়দাটা এই পেপারের মধ্যে পড়ে যাবে। আর আমি আজকে পরোটা ময়দা দিয়েই বেলবো। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি এইভাবে রাউন্ড শেপে পরোটাগুলো বেলে নেব। তবে খুব সাবধানে কিন্তু বেলে নিতে হবে। খেয়াল রাখবেন ভেতরের পুরটা যেমন না বেরিয়ে আসে, মানে হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। দেখুন একটা বেলে নিয়েছি। আর পরোটাটা আমি ঠিক এইভাবে খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, এইভাবে আমি বেলে নিয়েছি। এবার এক্সট্রা ময়দাটা আমি এইভাবে হাত দিয়ে ঝেড়ে নিলাম। দেখুন একটা রেডি হয়ে গেল। এবার আমি আরও একটা আপনাদের বেলে দেখাচ্ছি। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। তারপর গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেব।
প্রথমে পরোটাগুলো সেঁকে নিতে হবে, তারপরই কিন্তু তেল অ্যাড করতে হবে। প্রথমেই যদি তেলটা দিয়ে দেন তাহলে কিন্তু পরোটা ভালোভাবে ভাজাও হবে না। তো আমি এইভাবে প্রেস করে করে দেখুন সেঁকে নিচ্ছি, আর পরোটাগুলো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। দুই সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েই পরোটা ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর এইভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আরও একটা পরোটা ভাজা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নিয়েছি। তবে এই পরোটা কিন্তু শুধুই খাওয়া যায়, তাও আমি সঙ্গে রেখেছি আলু ভাজা। পার্সোনালি আমার পছন্দের আলু ভাজা দিয়ে পরোটা। তবে আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরোটাগুলো ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে, আর ওপর থেকেও নরম আর খাস্তা হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এই পরোটাগুলো খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। আর একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এই ভিডিওটি ফেসবুক থেকে আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।